রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। হায় গো সর্বহারা হয়ে গেছে আবেদিন জয়নাল, কেঁদে কেঁদে পিতার শোকে হয়েছে বেহাল। নারী কন্যাকে বন্দি করে গেল দামেশিকায়, বন্দি করে রাখিল এজিদের জেলখানায়। কি গোনা করেছি আল্লাহ তোমার দরবারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। হায় গো মা চাচিরা বন্দি ঘরে কাঁদিয়া কুল, স্বামী হারা বেটা মরা শোকে কুল ব্যাকুল। গো আল্লাহ ও দয়াময় তুমি রহমান, অন্ধকারে কারাগারে বাঁচে না আর প্রাণ। কি দোষেরই দোষী খোদা বলো আমারে, কারাগারে থাকবো কি করে। রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। হায় গো তুই হাতে চুঞ্জির বেঁধেছে পায়ে মোর বেড়ি, অন্য বিনে অনাহারে থাকবো কি করি। বারে বারে পিতার কথা করিছে স্মরণ, পিতার শোকে কারবালাতে হলো না মরণ। এই কপালে লেখা ছিল দোষ দিব কারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। হায় গো সালমা বলে ও গো জয়নাল কাঁদিও না আর, আম্বাজ শহরে চাচা আছে গো তোমার। হানেফি শাহ নামটি তাহার বলি তোমারে, জলদি করে পাঠাও চিঠি চাচার দরবারে। রহম করবে আল্লাহ তাআলা তোমার উপরে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকারে কারাগারে থাকবো কি করে। অন্ধকারে কারাগারে থাকবো কি করে। হায় গো খত লিখিতে বসিল গো জয়নাল আবেদীন, কেমন করে পাঠাই চিঠি আমি পরাধীন।
জয়নালে আবেদিন আমি ও গো চাচা জান, শহীদ হয়ে গেছে চাচা আমার আব্বা জান। হোসেন আলীর পুত্র আমি বলি তোমারে, কারাগারে থাকবো কি করে, রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকার কারাগারে থাকবো কি করে, অন্ধকার কারাগারে থাকবো কি করে। হাই গো কারবালাতে শহীদ চাচা আপনে ভাই সজন, মা চাচিরা বন্দিখানায় মানে না আর মন। এজিদিয়া মাই দেয়নি খেতে পিপাসাই কাতর, জলদি করে এসো চাচা দামেশকানগর। পত্র লয়ে কাছে দি চলে আম্বাজে তরে, কারাগারে থাকবো কি করে, রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকার কারাগারে থাকবো কি করে, অন্ধকার কারাগারে থাকবো কি করে। হাই গো মারওয়ান এসে কহিল শোনো গো জয়নাল, পড়তে হবে এজিদ নামে খুতবা চিরকাল। ঘোষণা করেছে এজিদ জুম্মার দিনে, পড়তে হবে খুতবা তোমায় এজিদের নামে, না পড়িলে থাকতে হবে অন্ধকার ঘরে, কারাগারে থাকবো কি করে, রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকার কারাগারে থাকবো কি করে, অন্ধকার কারাগারে থাকবো কি করে। হাই গো শহীদ হতে রাজি আছি কই মারওয়ানে, পড়িব না খুতবা কভু এজিদের নামে। ভাবিয়া দেখো গো একবার বলে মারওয়ান, আমার কথা শোনো জয়নাল বাঁচতে পারে প্রাণ। কারা মুক্ত করে দিবে সপরিবারে, কারাগারে থাকবো কি করে, রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকার কারাগারে থাকবো কি করে, অন্ধকার কারাগারে থাকবো কি করে। হাই গো কি করিবে শিশু জয়নাল ভেবে পাই না কুল, এজিদ নামে খুতবা পড়ে করব না আর ভুল। মেম্বরে দাঁড়ালো জয়নাল জুম্মার দিনে, খুতবা শুরি করল জয়নাল আবেদিনে, ये জীবন সুপিলাম আল্লাহ তোমারই উপরে, কারাগারে থাকবো কি করে, রহমানের রাহিম খোদা বলি তোমারে, অন্ধকার কারাগারে থাকবো কি করে, অন্ধকার কারাগারে থাকবো কি করে। হাই গো শুনিতে লাগিল সবাই জয়নালের বাণী, মা ফাতেমা হাসান হোসেন নামের ধ্বনি, রাসূল নামে পড়লো খুতবা করলো না সে ভুল, পাক জবানে পড়লো তখন মুহাম্মদ রাসূল।
ইয়োগো এজিদ এবার তুমি দাও আমায় মেরে অন্ধকারই কারাগারে থাকবো কি করে রহমানের রাহিম খোদা বলি তোমারে অন্ধকারই কারাগারে থাকবো কি করে অন্ধকারই কারাগারে থাকবো কি করে ইহাই গো পৌঁছাইল কাসেদ যখন আম্বা শহরে মোহাম্মদ হানিফ গো তখন মসজিদের ঘরে অতি কষ্টে এসেছি গো দামেস্ক হতে পত্রখানি তুলে দিলেন হানিফের হাতে পাঠ করিয়া পত্রখানা কাঁদনিয়া ঝরে অন্ধকারই কারাগারে থাকবো কি করে রহমানের রাহিম খোদা বলি তোমারে অন্ধকারই কারাগারে থাকবো কি করে অন্ধকারই কারাগারে থাকবো কি করে ইহাই গো পত্রখানি পড়ে হানিফ কান্দে ঝরে সৎ ভাই বলে কি খবর দেয়নি গো মোরে সৈন্য সিপাই নিয়ে হানা দিল দামেস্কায় তাবা করবো দামেস্কা আজ মারবো এজিদায় হানিফের ভয়েতে এজিদ কাঁপে থর থরে অন্ধকারই কারাগারে থাকবো কি করে রহমানের রাহিম খোদা বলি তোমারে অন্ধকারই কারাগারে থাকবো কি করে অন্ধকারই কারাগারে থাকবো কি করে হাই গো লুকাইল এজিদ পাপি ওলিদ মারওয়ান দামেস্ক বিজয়ী হলেন হানিফ পালোয়ান উদ্ধারিল বন্দিগণের আবু হানিফ সাই সপরিবার নিয়ে গেলেন সোনার মদিনায় রাজমুকুট পড়ালো জয়নালের মাথার পরে অন্ধকারই কারাগারে থাকবো কি করে রহমানের রাহিম খোদা বলি তোমারে অন্ধকারই কারাগারে থাকবো কি করে অন্ধকারই